আপনারা অনেকেই জানেন আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলাম। সেই সময় আপনারা যারা খোঁজ রেখেছেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আসলে আমরা জীবন শুরু থেকে যতটুকু ভালো অর্জন করে যেতে পারি, এটাই আমাদের ইহকাল এবং পরকালের পাথেয় হিসাবে থাকে। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে এটা ধারণ করে আমি একটা উৎস খুঁজতেছিলাম, কিভাবে কোন মাধ্যমে সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করা যায়। আর এই মাধ্যমের সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা রেখেছেন ডক্টর ফরিদুল ইসলাম বাবলু, সিপিএ রফিকুল ইসলাম জগলু মহোদয়। আমি যদি ওনাদের কর্মযজ্ঞের কথা বলা শুরু করি, হয়তো সব স্মরণে এনে বলতে পারবো না। তারপর যতটুকু বিশেষ করে শিক্ষাক্ষেত্রের যে উন্নয়নগুলো যায়, তার বেশিরভাগই আমি জানি কোনটা কোন জায়গা থেকে কিভাবে যায়। আপনাদের এই স্কুলের কাগজপত্র সহ সকল প্রতিষ্ঠানের লোকালি কাগজপত্রগুলো আমি চেষ্টা করি ন্যায়, সততা এবং দক্ষতার সাথে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করে সিপিএ রফিকুল ইসলাম জগলু এবং ডক্টর ফরিদুল ইসলাম বাবলু মহোদয়ের হাতে পৌঁছে দেওয়ার। আমাদের এই 5টি বিল্ডিংয়ের কথা যে বলা হচ্ছে, এটা না, অনেক আগেই আপনাদের মনে আছে কান্দাপাড়া স্কুলের একটা অনুষ্ঠানে আমরা বলেছিলাম খুব শীঘ্রই কান্দাপাড়া স্কুলে 3 তলা একটা ভবন হবে। এর পাশাপাশি এই একই সাথে 19টা মাধ্যমিক বিদ্যালয়ে, বাগেরহাট জেলার 19টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সংস্কার সহ প্রায় 34.5 কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে। এর পাশাপাশি বাগেরহাট জেলার যে 9টি উপজেলা আছে, এই 9টি উপজেলার মধ্যে প্রত্যেকটা উপজেলায় 4টি করে 4 নং 36টি মাদ্রাসায় 9.5 কোটি টাকা করে বরাদ্দ অতি শীঘ্রই, এটাও আমাদের সামনে দৃশ্যমান হবে ইনশাল্লাহ। আর আমরা সবাই লোকালের মানুষ, কোন মসজিদ, কোন মন্দির, কোন গির্জা, কোন ধর্মীয় উপাসনালয়ে কি বরাদ্দ কখন যায়, এটা আমরা জানি। এবং এটা আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন, এই বরাদ্দগুলোর পিছনে একমাত্র কাজ পিপাসু 2 সহোদর, তাদের অবদান অনস্বীকার্য। এই স্কুল সহ যখন এই বরাদ্দগুলো ফাইনাল হয়ে যায়, সেই দিন আমি কান্দাপাড়ার বাজারে বসাচ্ছিলাম। সচিব মহোদয় একটা ফোন দিয়ে বলল, মামা আজকে তুমি সফল। আমি বুঝতে পারিনি তার মনের ভিতরে যে কতটা আনন্দ। মনে হয় যে পৃথিবীর সমস্ত রাজ্যের সমস্ত আনন্দ হাসি তার মনের ভিতরে ভর করেছে, যে সেই 19টা মাধ্যমিক বিদ্যালয়ের কাজগুলো সমাপ্ত করতে পেরেছে এই আত্মতৃপ্তিতে। বলতে সবগুলো হয়ে গেছে। এরপরে বলি প্রাথমিক বিদ্যালয়ের কথা। চোখের সামনে দৃশ্যমান 2-1টি জিনিস। বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া মগিয়া একটা প্রাথমিক বিদ্যালয়, নামটা আমি স্মরণে আনতে পারতেছি না, মনে হয় বোরহান বলতে পারবে। এইভাবে ইতিমধ্যে 3টি প্রাথমিক বিদ্যালয়ের কাজ 90% শেষের পথে। খুব শীঘ্রই এগুলো আমরা উদ্বোধনে চাইতে পারবো।
এরপরে 21টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কার্যক্রম চলমান, অনুমোদন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে টেন্ডারে চলে যাবে। আপনারা দোয়া করবেন। এই কাজগুলো যখন আমাদের চোখের সামনে দৃশ্যমান হবে, আমরা একটা অন্যরকম বাগেরহাট দেখতে পাব। আমি মাঝে মাঝে বলি, বিগত দিনের কথা সমালোচনা করি না, কিন্তু বিগত 20 বছরে আমি বাগেরহাটের শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন দেখতে পেয়েছি, যতটুকু দেখেছি, 5 আগস্ট পরবর্তী সময়ে, অদ্যাবধি এই সময়ে তার থেকে কয়েক গুণ বেশি উন্নয়ন আমরা বাগেরহাটের জন্য আনতে পেরেছি ডক্টর ফরিদুল ইসলাম বাবলু এবং সিপিএ রফিকুল ইসলাম জগলু মহোদয়ের মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করি, আমার প্রিয় মানুষটি অসুস্থ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মারা যান, আমি তখন বলতে গেলে সংজ্ঞাহীন ছিলাম। তারপরেও ওইখানে ওনার অনেক বড় দায়িত্ব ছিল। দায়িত্ব পালনকালে তিনি শারীরিকভাবে একটু আহত হয়েছে, রেস্টে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের মাঝে ওনাদের এই কাজগুলোকে শেষ পর্যন্ত সম্পন্ন করার তৌফিক দান করেন, এই প্রার্থনাই আমরা মহান আল্লাহর কাছে করি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুন। আমার আবারও বলছি, শরীরটা ভালো না, আমি কথাও হয়তো সাজায় গোছায় বলতেও পারিনি। আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সমাজে একটা কাজ করবেন, কি পারেন আর কি পারেন না আমি জানি না, যার জায়গা থেকে যে যতটুকু পারেন ভালো কাজ করবেন। এই ভালো কাজের একটা আলাদা প্রতিদান আছে। আমার শারীরিক কন্ডিশন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল, ডাক্তার আমার কাছ থেকে লাইফ বর্ন নিয়ে নিয়েছিল। ইভেন আমার আশেপাশের যে মানুষগুলো ছিল, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো হয়তো আমি মনে করেছি আমার আল্লাহ আমার পৃথিবীর কোনো ভালো কাজের মাধ্যমে, কোনো ভালো কাজের পুরস্কার হিসাবে আমাকে এই পৃথিবীতে আরও কিছুদিন বিচরণ করার শক্তি এবং সাহস দিয়েছে। সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দেশের কল্যাণে কাজ করার সুযোগ দান করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।